হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিয়াদ ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার ভিডিওর মূল বিষয় হচ্ছে একটি বাথরুমে কনসিলারিং এর ক্ষেত্রে কি কি ফিটিং প্রয়োজন এবং এর টোটাল খরচ কত। সেই বিষয়টা আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেকে বাথরুম তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব থাকেন যে একটা বাথরুম করতে কত টাকা খরচ হতে পারে, কি কি ফিটিং প্রয়োজন এবং টোটাল খরচটা কত হতে পারে, সেসব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। তো আজকে আমার ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আজকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন না। আশা করি বুঝতে পারবেন একটি বাথরুমে কত টাকা খরচ হতে পারে, কি কি ফিটিং প্রয়োজন, সে পুরো বিষয়টা আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো আগে ভিডিওটি দেখানোর আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওর মূল টপিক হচ্ছে একটি বাথরুম কনসিলারিং এ কি কি ফিটিং প্রয়োজন এবং টোটাল কত টাকা খরচ, সেই মূল বিষয়টা এখন আপনাদেরকে আমি দেখাবো। তো দেখেন এখানে আমি একটা বাথরুমে আছি। এটা হচ্ছে একটি রুমের পাশে অ্যাটাচড বাথরুম। এটা প্রথমে আমি আপনাদেরকে কতটুক দৈর্ঘ্য, কতটুক প্রস্থ এবং উচ্চতা কতটুক সেটি দেখাচ্ছি। কারণ একটি বাথরুমের দৈর্ঘ্য প্রস্থের উপর নির্ধারণ করে ফিটিং এবং পাইপের যে টোটাল খরচটা সেটা নির্ভর করে। তো সেই ক্ষেত্রে আগে প্রথম ধাপ হচ্ছে টয়লেটটা কতটুক প্রস্থ, কতটুক দৈর্ঘ্য সেটা দেখাচ্ছি। তো দেখেন এখানে যে টয়লেটটার মধ্যে আছে সেটা হচ্ছে সাড়ে 4 ফিট হচ্ছে প্রস্থ, আর দৈর্ঘ্য হচ্ছে এখানে দৈর্ঘ্য হচ্ছে 7.5 ফিট। তো এটা টোটাল হচ্ছে প্রস্থে 4.5 ফিট এবং দৈর্ঘ্য হচ্ছে 7.5 ফিট। আরেকটা বিষয় হচ্ছে এই টয়লেটটা হচ্ছে পূর্ব এবং পশ্চিম লম্বালম্বি টয়লেট। তো এখানে এই টয়লেটের ক্ষেত্রে পুরো ওয়ারিং এ আমি কি কি ফিটিং ব্যবহার করেছি সেটা এখন আপনাদেরকে দেখাবো। তারপরে এখানে টোটাল কত টাকা খরচ হয়েছে সেটা আপনাদেরকে বলে দেব। তো এরকম সাইজের একটা বাথরুম যদি আপনারা করতে চান তাহলে ভিডিওটিতে সম্পূর্ণ দেখেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন এরকম একটা টয়লেট আপনাদের কত টাকা খরচ হতে পারে। আপনাদের বাজেটের উপর নির্ভর করে আপনারা টয়লেটের কাজটি করতে পারবেন কিনা বা কোনো সমস্যা থাকে নাকি সেটা আজকে বুঝতে পারবেন। তো দেখেন এখানে আমি টয়লেটের কাজটি করে নিলাম। টয়লেটের কাজটা আগে করার কারণে আপনাদেরকে আরো ভালোভাবে বিস্তারিতভাবে বুঝাতে পারবো টোটাল খরচটা। তো দেখেন আগে বলে নিচ্ছি এখানে কি কি ফিটিং এবং কতগুলা পাইপ ব্যবহার করেছি। তো দেখেন এখানে আমি যেহেতু গরম ঠান্ডা আরেকটা কথা বলে নিচ্ছি, আপনারা যদি নরমাল লাইন বলতে যেটা শুধু ঠান্ডা পানি ব্যবহার করবেন, আর একটা হচ্ছে গরম ঠান্ডা। তো এখানে দেখেন গরম ঠান্ডা ব্যবহার করেছে, গরম ঠান্ডার লাইন করেছে। গরম ঠান্ডার লাইনের ক্ষেত্রে আমাদের টাকাটা একটু বেশি খরচ হবে, আর যদি সিঙ্গেল লাইন করি তাহলে টাকাটা একটু কম খরচ হবে। তো গরম ঠান্ডা লাইনের ক্ষেত্রে আমাদের এরকম দুইটি কনসেল স্টপ কক ব্যবহার করতে হবে। এই কনসেল স্টপ ককটি বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে, ব্র্যান্ড অনুযায়ী বিভিন্ন টাকা প্রাইসটা বিভিন্ন লেভেলের হয়ে থাকে। যেমন এটা হচ্ছে আরএফএল এর, এটা হচ্ছে সাত্তারের, বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে। আরএফএল এর যে রেটটা আছে, সাত্তারের যে রেটটা আছে, আমি রেটটা ভিডিওর লাস্টে বলে দেবো, ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকেন। তো দেখেন এখানে আমি যেহেতু গরম ঠান্ডা লাইন সেক্ষেত্রে আমি দুইটি কনসোল ব্যবহার করেছি। অনেকে তিনটি কনসোল দিয়ে ব্যবহার করে থাকে, তো তিনটি কনসোল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, দুটি কনসোল দিয়ে আপনারা গরম ঠান্ডা লাইন করবেন। এখানে দেখেন যেহেতু গরম ঠান্ডার লাইন এখানে আমি দুটি কল ব্যবহার করেছি। এখানে কলের ক্ষেত্রে যে ফিটিংটা হচ্ছে সেটা হচ্ছে 1/2 3/4 ব্রাশ টি ব্যবহার করবো আমরা এই কলের জায়গায়। সবসময় কলের মুখটা থাকে 1/2 ইঞ্চি এবং আবার ভিতরে যে কনসোলারিংটা করে থাকি, কনসোলারিং এর পাইপটা হচ্ছে 3/4 সাইজের পাইপ। সব জায়গায় আমরা 3/4 সাইজের পাইপটি ব্যবহার করে থাকি। অনেকে মনে করেন যে 1 ইঞ্চি সাইজের পাইপ দিলে নিচে পানির প্রেসার অনেক বেশি হবে, সেটা অনেক ভুল ধারণা। 3/4 সাইজের পাইপটি ব্যবহার করলেই পানির প্রেসার যেটা সেটা ঠিক থাকবে। দেখেন এখানে 3/4 সাইজের ব্যবহার করার কারণ নিচে পানির প্রেসারটা ভালো পরিমাণে আছে। তো আমি এখানে 3/4 সাইজের পাইপ ব্যবহার করেছি 4 পিস। এই পুরো টয়লেটে 3/4 সাইজের পাইপ ব্যবহার করেছি 4 পিস। এক একটা পাইপ থেকে 40 ফিট মোট, তাহলে এখানে আমি ব্যবহার করেছি 40 ফিট পাইপ। আর যে ফিটিং গুলো ব্যবহার করেছি এখানে কলের জায়গায় ব্যবহার করেছি 1/2 3/4 ব্রাশ টি। তারপর দেখেন এখানে দুইটি এলবো ব্যবহার করেছি। আবার দেখেন এখানে যেহেতু গরমের লাইন, এই পাইপটা আমি ব্যবহার করেছি উপর থেকে যে গরম পানিটা নামবে, গরমের যে গিজারটা বসানো হবে সেটি উপরে ফলসেতে বসানো হবে। অনেকে টয়লেটের বাথরুমের ভিতরে ব্যবহার করে থাকে। তো সেক্ষেত্রে যে টাকার পরিমাণটা সেমই থাকে, বেশি ডিফারেন্স হয় না। তো সেক্ষেত্রে দেখেন এটা হচ্ছে গরমের যেটা, এখানে একটা পাইপ ব্যবহার করেছি গরমের জন্য, আর এটা হচ্ছে ঠান্ডা পানি। তো এই জায়গাতে আমরা যে পাইপটা ব্যবহার করেছি এটা হচ্ছে সরাসরি দেখেন টাঙ্কি থেকে যে পাইপটা আসছে সেটা ব্যবহার করেছি। এখানে একটা টি ব্যবহার করেছি। দেখেন এই জায়গায় এখানে লো ডাউন হবে,
সেই লো ডাউনের জায়গায় আমরা এখানে একটা 3/4 সাইজের এলবো ব্যবহার করেছি। এখানে একটা যেহেতু লো ডাউন হবে ফ্লাশ ট্যাঙ্কির ক্ষেত্রে এখানে একটা 1/2 3/4 এর এলবো ব্যবহার করেছি। তো এখানে যে জায়গায় আমরা কল ব্যবহার করব সেই জায়গায় শুধু 1/2 3/4 সাইজের ফিটিংস ব্যবহার করব, আর যে জায়গায় কল ব্যবহার করব না সেই জায়গায় 3/4 সাইজের ফিটিং ব্যবহার করব। যেমন এখানে দেখেন এই কোনাটা ঘোরানোর জন্য আমি এখানে 3/4 সাইজের এলবো ব্যবহার করেছি। এখানে দেখেন এটা হচ্ছে তিন দিকে যেহেতু 3/4 সাইজের পাইপ, সেক্ষেত্রে আমি এখানে 3/4 সাইজের টি ব্যবহার করেছি। এই পাশে দেখেন একটা কলের লাইন আছে, কলের লাইনের জন্য আমি এখানে 1/2 3/4 ব্রাশ টি ব্যবহার করেছি। তার পাশাপাশি এই জায়গায় নিয়ে যখন আমরা এখানে ঠান্ডা পানি দিয়ে উপরের দিকে তুলবো সেক্ষেত্রে এখানে 3/4 সাইজের এলবো ব্যবহার করেছি। এই পাশে একটি, এখানে যেহেতু একটা কলের লাইন আছে ঠান্ডা পানির, সেক্ষেত্রে আমি এখানে 1/2 3/4 ব্রাশের টি ব্যবহার করেছি। উপরে যেটা আগেই বলে নিচ্ছি ভিডিওর প্রথম দিকে, এখানে একটা 3/4 সাইজের কনসেল স্টপ কক ব্যবহার করেছি, এটাও 3/4 সাইজের হতে হবে। এখানে 1/2 ইঞ্চি কনসেল স্টপ কক আছে, তো সেটা আমরা ব্যবহার করবো না। 3/4 যেহেতু 5, আমরা কনসেল স্টপ ককটি 3/4 সাইজের ব্যবহার করব। তো সেক্ষেত্রে এখানে একটা এলবো ব্যবহার করেছি, এখানে একটা 3/4 সাইজের এলবো ব্যবহার করেছি, এখানে 3/4 সাইজের টি ব্যবহার করেছি। এখানে শাওয়ার ব্যবহারের জন্য আমরা ব্যবহার করেছি 1/2 3/4 এর ব্রাশ এলবো। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে টোটাল যে এলবো গুলো ব্যবহার করেছি এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ব্যবহার করেছি 3/4 সাইজের, শুধু 3/4 সাইজের এলবো। আর 1/2 3/4 সাইজের এলবো ব্যবহার করেছি 1টা 2টা ব্যবহার করেছি 1/2 3/4 সাইজের এলবো। আর ব্রাশটি ব্যবহার করেছি 1/2 3/4 সাইজের 1টা 2টা 3টা। মোট ব্যবহার করেছি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। টোটাল মোটামুটি এখানে আমি 15 থেকে 16টা ফিটিং ব্যবহার করেছি। তো আপনারা এই ফিটিং গুলো আরেকটু বেশি হতে পারে যদি আপনারা পয়েন্ট আরেকটু বেশি দেন। দেখা গেছে এখানে যদি আপনারা হ্যান্ড শাওয়ার ব্যবহার করে থাকেন, তো হ্যান্ড শাওয়ার ব্যবহারের ক্ষেত্রে এখানে আরেকটা ফিটিং বাড়বে। বা আপনার যদি রুচি অনুযায়ী আপনি যদি চিন্তা করেন আরো আপনার পয়েন্টের প্রয়োজন, কলের প্রয়োজন, সেক্ষেত্রে আপনি যদি আরো বেশি পয়েন্ট দিতে চান সেই অনুযায়ী ফিটিং একটু গরমিল হতে পারে। তো এই পরিমাণে যদি আপনারা ওয়ারিং করে থাকেন, তো সেই ওয়ারিং এর ক্ষেত্রে যে ফিটিং গুলা ব্যবহার করেছি সেটি আপনাদেরকে বলে নিলাম। তো ফিটিং এর যে দামটা সেটা বাজার ভেদে, স্থান ভেদে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম রেট হতে পারে। তো আমাদের দিকে যে রেট সেটি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হয়তো আপনাদের দিকে অমিল হতে পারে, মিল নাও হতে পারে। তো স্থান ভেদে আগে বলে নিচ্ছি, রেটটা একটু গরমিল হতে পারে। তো দেখা গেছে এখানে আমরা যে 3/4 সাইজের এলবোটি ব্যবহার করেছি সেটা আমাদের বাজারে 28 টাকা থেকে 30 টাকা পর্যন্ত পেয়ে থাকি। এখানে যে ব্রাশটি ব্যবহার করেছি সেই ব্রাশটি 70 টাকার ভিতরে পেয়ে থাকি। 70 টাকা 75 টাকা এরকম রেটে হয়ে থাকে। এটা স্থান ভেদে পার্থক্য হতে পারে। এখানে যে ব্রাশ এলবোটা ব্যবহার করেছি সেটাও 70 টাকা। এখানে যে পুরো ফিটিং গুলো করেছে 3/4 সাইজের এলবো হচ্ছে 28 থেকে 30 টাকার মধ্যে। আর যে ব্রাশ 1/2 3/4 এর যে ব্রাশ বা টি গুলো ব্যবহার করেছে সেটার প্রাইস হচ্ছে 70 টাকার ভিতরে আমরা পেয়ে থাকি। আর এই যে কনসেল স্টপ কক যেটি বলেছে সেটি হচ্ছে স্থান ভেদে বিভিন্ন রকম রেট হতে পারে। যেমন আরএফএল এর যেটা আছে সেটা আমরা 1250 টাকা 1100 টাকা, তার উপরও থাকে, বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা এটা ব্যবহার করেছি 1250 টাকা রেটে। এবং সাত্তারের যেটা সেটা 1400 টাকা 1500 1600 এরকম টাকা হয়ে থাকে। সেটা হচ্ছে আপনার রুচির উপর নির্ভর করে এটা ব্যবহার করবেন। যদি ভালো মানের ভালো ব্র্যান্ডে দিতে চান তাহলে সাত্তারের ব্যবহার করবেন। আরএফএল এরটা ভালো আছে, এর থেকে একটু নিচে মানের দিতে চান আপনারা আরএফএল এর ব্যবহার করতে পারেন। তো এটা যদি একটু ভালো মানের ব্যবহার করে থাকেন তাহলে এটা দীর্ঘস্থায়ী হবে। এটা আমাদের পরবর্তী সময় যদি টাইলস হলে এটা যদি লিকেজ হয় তাহলে খুবই মুশকিল, মেরামত করা, টাইলস ভাঙতে হয়, বিভিন্ন সমস্যা, বাড়িওয়ালাদের বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয়। তো এই জিনিসটা আপনারা মাথায় রেখে ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে ভালো জিনিস, ভালো ব্র্যান্ডের জিনিস লাগাবেন। আর দেখা গেছে এখানে যেহেতু দেখেন একটা উদাহরণস্বরূপ বলতেছে, এখানে একটা কল ব্যবহার করেছে প্লাস্টিকের, এটা টাইলসের বাইরে থাকবে, এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবে। চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের কোনো কস্টিং খরচ নাই, যেমন টাইলস ভাঙতে হবে না, কোনো কিছু করতে হবে না। কিন্তু এই জিনিসটা যদি আমাদের পরবর্তী সময় চেঞ্জ করতে হয় তাহলে টাইলস ভাঙতে হবে, কোনো সমস্যা থাকে না। খারাপ ব্র্যান্ডের যেগুলো আছে সেগুলা লাগাবেন না, এই জিনিসটা অবশ্যই ভালো ব্র্যান্ডের লাগাবেন। তো এটা দেখেন এখানে আরেকটি বিষয় হচ্ছে আমরা 4 ইঞ্চির কথাটা বলি নাই, এখানে 4 ইঞ্চি সাইজের পাইপ ব্যবহার করেছে, যেটি গোসলের পরে আমাদের অতিরিক্ত পানিগুলো আছে সেটা যাওয়ার জন্য আমি এই সাইডে 4 ইঞ্চি পাইপ ব্যবহার করেছি। এই জায়গায় মাস্ট 4 ইঞ্চি পাইপ ব্যবহার করতে হবে। 4 ইঞ্চি পাইপটা এখানে আমি 2.7 সাইজের পাইপ ব্যবহার করেছি।
একটি লং ট্রাপ ব্যবহার করেছি, এই জায়গায় লো কমান্ডের জন্য একটি লং ট্রাপ ব্যবহার করেছি। তো লং ট্রাপ স্থান ভেদে বিভিন্ন রেট হয়ে থাকে এবং 4 ইঞ্চি 5টা স্থান ভেদে বিভিন্ন রেট হয়ে থাকে। তো সেটা আমি বলবো না এখন আপনাদেরকে, সেটা হয়তো অনেক গরমিল হতে পারে। আর এখানে দেখেন একটি লো কমান্ড ব্যবহার করেছি, আপনারা যদি হাই কমান্ড ব্যবহার করে থাকেন, হাই কমান্ডের রেট একটা, লো কমান্ডের রেট একটা। হাই কমান্ড আমি এখানে যেটা ব্যবহার করেছি সেটা আরেকের ব্র্যান্ডেড কমান্ড ব্যবহার করেছি, এটা 750 টাকা নিচ্ছে আমার এই কমান্ডটা, আমি এখানে যেটা ব্যবহার করেছি। তো এখানে যদি আপনারা হাই কমান্ড ব্যবহার করেন, এটা হচ্ছে টাইলসের পরবর্তী ধাপ। একটা হাই কমান্ড দেখা গেছে সর্বনিম্ন 9,000 থেকে 20,000, 25,000, 30,000 টাকা আছে, এর উপর আছে। তো সেটা আপনার রুচিশীলের উপর নির্ভর করে আপনি ব্যবহার করবেন। তো এইভাবে দেখেন এরকম সাইজের 4.5 ফুট বাই 7.5 ফিট টয়লেটের ভিতরে মোটামুটি এরকম ভাবে ওয়ারিং করতে আপনার কিরকম খরচ হতে পারে আশা করি কিছু হলে ধারণা নিতে পেরেছেন। আরেকটা বিষয় হচ্ছে আমি যে 3% যে পাইপটি ব্যবহার করেছি, সেই পাইপটিও বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট হয়ে থাকে, বিভিন্ন সাইজের পাইপ হয়ে থাকে, বিভিন্ন ব্র্যান্ডের পাইপ হয়ে থাকে, যেমন আরএফএল আছে, লিরা আছে, জিআরটি পাইপ আছে, রবিন পাইপ আছে, এসব বিভিন্ন ব্র্যান্ডের পাইপ আছে। সেই বিভিন্ন ব্র্যান্ডের পাইপটা কিন্তু বিভিন্ন রেটের হয়ে থাকে। এখানে আমি লিরা পাইপটি ব্যবহার করেছি। লিরা 53 সাইজের পাইপের বর্তমান বাজারটা হচ্ছে 210 টাকা থেকে 220 টাকা, অনেক জায়গায় 200 টাকা নেওয়া যায়। তো 210 টাকাতে বেশি অ্যাভেলেবেল থাকে। তো আপনাদের এলাকা বা যে জায়গায় যে যেখান থেকে ভিডিও দেখতেছেন স্থান ভেদে হয়তো বিভিন্ন রেট হতে পারে, এই জায়গায় হয়তো কিছু গরমিল হতে পারে রেটটা। তো এইভাবে দেখেন 4.5 ফিট বা 7.5 ফিট টয়লেটের মধ্যে কিরকম খরচ হতে পারে আশা করি আপনারা আজকে ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন। তো যারা একটি বাথরুম করতে যাচ্ছেন, এই টয়লেটে কিরকম খরচ হতে পারে প্রথম প্রাথমিক অবস্থায় কনসালরিং এর ক্ষেত্রে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটার মধ্যে আরো খরচ আছে। তো আপনি যদি টাইলস ব্যবহার করেন, টাইলসের ক্ষেত্রে খরচ হবে। আরো যদি শৌখিনতা করতে চান, আরো সৌন্দর্য বাড়াতে চান, আরো রেট বাড়বে। এরকম একটি টয়লেটের ফুল সেট আপ করতে গেলে দেখা গেছে 70 থেকে 80,000 টাকা, আপনি 1 লাখ টাকা খরচ করতে পারেন। সর্বনিম্ন 50 এর নিচে কোনোভাবেই হবে না আপনার এই টয়লেটটা সুন্দরভাবে টাইলস দ্বারা পরিপূর্ণ করতে। যে ইটের যে কাজগুলো আছে সেটি বাদে ভিতরে স্যানিটারি যে সেকশনটা আছে সেটার মধ্যে আপনার দেখা গেছে টাইলসে পাইপ ফিটিং এ 50-60 হাজার টাকার মতো খরচ হতে পারে একটা টয়লেটে সর্বনিম্ন। এর মধ্যে আপনি উপরে যত খরচ করতে পারবেন এটা আপনার রুচিশীলতার উপর নির্ভর করবে। তো আজ এ পর্যন্তই। আশা করি আজকে ভিডিওটি দেখে আপনারা যারা নতুন বাথরুম করবেন কি পরিমাণে খরচ হতে পারে আর মিস্ত্রিদের কি পরিমাণে খরচ হতে পারে সেটি বলে নিচ্ছি। এখানে দেখা গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে কাজ করে, তো আপনাদের এলাকায় যেভাবে কাজ করে সেই অনুযায়ী মিস্ত্রি ভাইদের খরচটা আসবে। তো এইভাবে আমরা পুরো টয়লেটের কাজগুলো করে নিলাম। তো আজকে যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন, লাস্ট পর্যন্ত দেখেছেন, তারা অবশ্যই বুঝতে পারবেন এরকম একটা টয়লেটের ভিতরে কিরকম টাকা খরচ হতে পারে। আপনার বাজেটের উপর নির্ভর করে আপনি কিভাবে টয়লেটটা গুছাতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। তো আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। এখানে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।